হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতকাল এলেই মনে হয় খালি বেরিয়ে পড়ি এদিক ওদিক ঘুরতে। তাই আমরা সবাই হঠাৎই প্ল্যান করে ফেলেছিলাম একটু ঘুরতে যাওয়ার। কোথায় যাচ্ছি সেটা বলছি, মানে বলার দরকার পড়বে না, যদিও দেখলেই আপনারা সবাই বুঝতে পারবেন। ভোর তখন 4:10 আর আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আর ওদিক থেকে আমার মা, বাবা, দিদি, শুভদা আর মুনাইও এসে গেছিলো। আমরা দুটো গাড়িতে করে বেরিয়ে পড়লাম একটু ঘুরু করতে। রাস্তায় ভোর হওয়া দেখাটার একটা আলাদাই অনুভূতি আছে। আমার ভোরবেলাটা বেশ সুন্দর লাগে, কিন্তু শুধু ঘুরতে যাওয়ার হলে তবেই, নাহলে বাড়িতে থাকলে একটুও ভোরবেলা উঠতে ইচ্ছে করে না। অনেকক্ষণ জার্নির পর একটু টি ব্রেক নিয়ে নিলাম। এত সুন্দর লাগছিল না সবটা, কি বলবো। জায়গাটা দেখে আশা করি বুঝেই গেছেন যে আমরা চলে এসেছিলাম তারাপীঠে মায়ের দর্শন করতে। আমি এই ফার্স্ট টাইম এলাম তারাপীঠে। আমরা যেদিন গেছিলাম সেদিন বড্ড ভিড় ছিল। যাই হোক, মাকে দেখতে আসলে একটু তো অপেক্ষা করতেই হবে। সো আমরা সবাই লাইনে দাঁড়িয়েছিলাম বেশ অনেকক্ষণই। মায়ের ভোগ হয়ে গেলে এরমভাবেই মাথায় করে ভোগটা নিয়ে যায় সবাই। গর্ভগৃহর ভেতরে আর ছবি তোলা অ্যালাউ ছিল না, তাই আমরা জোর করে তোলার চেষ্টাও করিনি। খুব সুন্দরভাবে আমাদের সবার পুজো দেওয়া হয়ে গেছিল। এবার আমরা ওখানেই লাঞ্চ করে বেরোলাম শান্তিনিকেতন যাওয়ার জন্য। আমরা ওখানেই একটা দিন স্টে করব। রাস্তাটা পুরো গ্রামের মধ্যে দিয়ে ছিল। এত ভালো লাগছিল রাস্তাগুলো দিয়ে যেতে। পুরো চারিদিকে ক্ষেতে ভর্তি, আর কি সুন্দর চাষও হয়ে আছে। আমরা ছিলাম খোয়াই ভিলেজ রিসর্টে। খুব সুন্দর ছিল রিসর্টটা, অনেক স্পেশিয়াস ছিল। আমরা তো গিয়েই একটু দোলনাটা এনজয় করে নিয়েছিলাম। তারপর গার্ডেনে গিয়ে কিছু পিকসও তুলে নিচ্ছিলাম। এই দেখুন আমার দিদি কি করছে, ও নাকি গাছে উঠে গুড়টা দেখবে। ফ্রেশ হয়ে আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম সামনেই। রিসর্ট থেকে একটু আগে গিয়েই দেখি একটা গুড় বানানোর জায়গা, আর কাকুটা এত ভালো ছিলেন, ওই রাতেই আমাদের সবাইকে গুড় টেস্ট করালেন। এত টেস্টি ছিল গুড়টা যে কি বলবো। পরের দিন আমরা ওখান থেকেই বাড়ির সবার জন্য গুড় কিনেছিলাম। নেক্সট দিন ভোরবেলায় গুড় বানানো দেখতে গেছিল সবাই। আমি যদিও যাইনি, কারণ খুব ঘুম পাচ্ছিল আমার। আমাদের রিসর্টটায় একটা ছোট্ট টেরেসও ছিল। সকালে ব্রেকফাস্টের আগে আমরা ওখানে গেছিলাম। বেশ সুন্দর ডেকর করা ছিল। রোদ্দুরে বেশ ভালোই লাগছিল ওখানে দাঁড়াতে। এবার আমরা ব্রেকফাস্ট সেরে চেক আউট করে চলে গেলাম বিশ্বভারতী দেখতে। ভিতরে আর ঢুকিনি আমরা। শান্তিনিকেতন জায়গাটা এতটাই স্নিগ্ধ না যে মনটা যেন ভালো হয়ে যায়। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম সোনাঝুরি হাট দেখতে। কত কিছু জিনিস পাওয়া যাচ্ছিল। কুর্তি, প্যান্ট, শাড়ি, বেডশিট, জুয়েলারি, বাচ্চাদের খেলনা। শুভদা তো একটু খেলেও নিল। আর এই দেখুন কি সুন্দর উনি বাঁশি বাজাচ্ছেন। এত সুন্দর লাগছিল না পরিবেশটা। তারপর এখানে ওনারা নিজেরা গান গেয়ে নাচছিলেন, আর আমাদের দেখে ডাকলো ওদের সাথে জয়েন করার জন্য। আমি তো গেছিলামই, মাকেও জোর করে নিয়ে গেছিলাম। বেশ মজাই হচ্ছিল। এরপর এখান থেকে কিছু কেনাকাটি করে আমরা রামশ্যাম রিসর্টেরই রেস্টুরেন্টের লাঞ্চটা সেরে নিলাম। এখানের খাবার দাবার খুবই ভালো অ্যান্ড একদম হালকা। রিসর্টটাও খুব সুন্দর ছিল। ব্যাস, এবার বাড়ি ফেরার পালা। ছুটির দিন শেষ। এবার বাড়ি ফিরেই নেক্সট ডে থেকে অ্যাজ ইউজুয়াল লাইফ। দুটোর দিন কিভাবে যে এত মজার মধ্যে কেটে গেল বোঝাই গেল না। মনে হচ্ছিল আরও দুটো দিন পেলে খুব ভালো হতো। যাই হোক, আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। টাটা।